তো হে গাইস, সবার প্রথমে তোমাদেরকে অনেক 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 বেশি থ্যাংক ইউ যে তোমরা আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছ। 200 কেন, 200 বেশি হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য থ্যাংক ইউ। যারা যারা সাবস্ক্রাইব করেছো আর যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে সবাইকে প্রচুর থ্যাংক ইউ। আর তোমরা যদি এখনো অব্দি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো, এখনো সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে এই দুটো বাইক নিয়ে হেভি হেভি ভিডিও আসতে চলেছে। আর আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আর তোমাদেরকে যে একটা ভিডিও আমি বলেছিলাম যে ট্যুরে যাওয়ার আগে কি কি করতে হবে, ওই দুটো কারণে আজ আমি এই বড় ভিডিওটা দিচ্ছি। তোমাদের যেমন বলেছিলাম যে আমি বড় ভিডিও দেবো, তো সেই জন্য আমি বড় ভিডিওটা দিচ্ছি। তো আমার বিউটির মধ্যে তো জিনিসটা দেখাতে পারবো না, কারণ এটা একটা স্পোর্টস বাইক। একটা স্পোর্টস বাইকের মধ্যে একটা ট্যুরিং এর জিনিস কোথায় কি লাগবো বোঝা যাবে না। তো সেই জন্য বিউটিকে এখন সাইডে করে সুইটির মধ্যে আমি তোমাদেরকে এখন দেখাবো যে একটা ট্যুরে যাওয়ার আগে কোথায় কি করব না করব, কোথায় কি ইনস্টল করতে হবে, কি করতে হবে না করতে হবে, কারণ এর মধ্যে সব থেকে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর 200 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমরা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো সবার প্রথম আমরা শুরু করছি নিচে থেকে। নিচে থেকে মানে টায়ার থেকে। এই টায়ার বলো এই টায়ার বলো, দুটো টায়ার থেকে শুরু করছি, কারণ টায়ার হলো একটা ট্যুরে যাওয়ার সময় সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস। সবার প্রথমে তোমরা যে কোনো জায়গায় ট্যুরে যাওয়ার আগে অন্তত 3 থেকে 4 দিন আগে টায়ার হাওয়ার প্রেসার চেক করে নেবে, কিংবা টায়ার হাওয়ার প্রেসার মাপার যন্ত্র আর হাওয়ার প্রেসার কন্ট্রোল করার যন্ত্র, এই দুটো জিনিস সবসময় ক্যারি করবে ব্যাগে করে। এই টায়ার আর এই টায়ারের জন্য অল টাইম ক্যারি করবে। আর যদি তোমরা পারো তো একখানা এক্সট্রা টায়ার সঙ্গে করে নিয়ে যেতে পারো, কারণ ট্যুরে যেতে গেলে অনেক কিছু হতে পারে। তো সেই জন্য বলছি এই জিনিসটা আগে দেখবে, কারণ টায়ার হলো তোমার সব থেকে বড় জিনিস। টায়ার ছাড়া তোমরা কখনোই ট্যুর করতে পারবে না। নেক্সট হলো ব্রেক। ব্রেক সবসময় দেখে নেবে যে ব্রেক তোমার কতটা ক্ষয়ে গেছে। ব্রেক ক্ষয়ের যে ভিডিওটা ওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নাও যে ব্রেক ক্ষয়ে গেছে কতটা। তোমরা বুঝবে কি করে এই ব্রেক বলো ওই ব্রেক বলো, যে কোনো ডিস্ক ব্রেক কিভাবে ক্ষয়ে গেছে না ক্ষয়ে গেছে সবসময় চেক করে নেবে, তারপরেই তোমরা ট্যুরে বেরাবে। কারণ একটা ট্যুরে বেরিয়ে যদি দেখো যে তোমাদের ব্রেক ক্ষয়ে গেছে, তাহলে কিন্তু ট্যুরে অনেক বিপদ করতে পারে, ব্রেক ফেল হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। সেকেন্ড হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েল থাকে তোমাদের এইখানটা করে। অনেকে কি বলে যে আমার ব্রেক অয়েলের কোনো দরকার হয় না, না এটা ভুল। ব্রেক অয়েল লাগবেই, কারণ ব্রেক অয়েল ছাড়া ব্রেক কিন্তু ফেল হয়ে যায়। আর কি জন্য ফেল হয়, কি কারণে ফেল হয়, ওটা আমার একটা ভিডিওতে আছে, ওটা তোমরা দেখে নাও, একটা শর্টে আছে, ওই শর্ট ভিডিওটা দেখে নাও। তো তোমরা বুঝতে পারবে যে ব্রেক অয়েল কতটা প্রয়োজন একটা ডিস্ক ব্রেকের জন্য। তো এইখানেও ব্রেক অয়েল থাকে, ওইখানে ওই জন্য ব্রেক অয়েল থাকে। তারপর নেক্সট হচ্ছে লাইট। ট্যুরে যাওয়ার আগে লাইট সবসময় দেখে নেবে যে লাইট তোমাদের কতটা কাজে দিচ্ছে। যতটা সম্ভব তোমরা অন্ধকার রাস্তা চালানোর চেষ্টা করো, কারণ ট্যুরে যাওয়ার সময় ম্যাক্সিমাম সময় কিন্তু দেখবে তোমরা হাই রোড ফাই রোডে গেলে ম্যাক্সিমাম সময়তে রাস্তা অন্ধকারই থাকে। আর হাই রোড কেন, ধরো তোমরা হয়তো কোনো ফরেস্টে যাচ্ছ ট্যুর করতে, সেখানে তো মানে 100% একদম পুরো অন্ধকার থাকবেই থাকবে। তো সেই জন্য বলছি লাইট সবসময় চেক করে নেবে। লাইটের যদি তোমাদের পাওয়ার না থাকে তো এই দুটো জায়গায় একটা নতুন লাইট ইনস্টল করে নাও। আর অবশ্যই এই লাইটের থেকে তোমরা যে নতুন লাইট ইনস্টল করবে সেটা সবসময় এই লাইটের থেকে এরকম নিচে থাকা দরকার, কারণ এটা হলো একটা রুলস। আর লাইট কোনো দিন এইভাবে ফেলবে না, সবসময় এইভাবে ফেলবে, কারণ এই লাইটের থেকে ওই লাইট সবসময় নিচে থাকাটা এটা হলো একটা রুলস। নইলে কিন্তু তোমাদের অনেক বড় কেস হতে পারে, অনেক বড় কেস দিতে পারে তোমাদেরকে। নেক্সট হলো ইন্ডিকেটার। সবসময় দেখে নেবে যে তোমাদের হেজার ইন্ডিকেটার কাজ করছে কিনা। যেমন দেখো আমার হেজার ইন্ডিকেটারটা কাজ করছে, এই দেখো। ট্যুরে যাওয়ার আগে সবসময় দেখে নেবে যে তোমাদের হেজারটা কাজ করছে কিনা। আমার দেখো 4টে হেজারই কাজ করছে। আর ট্যুরে যাওয়ার সময় একটা হেজার কিন্তু থাকা খুব খুব বেশি প্রয়োজনীয়। তো সেই জন্য বলছি ট্যুরে যাওয়ার আগে দেখে নেবে যে তোমাদের হেজারটা কাজ করছে কিনা। তো দেখো আস্তে আস্তে আমরা নিচে থেকে উপর দিকে উঠছি। আর এখনো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি এত দূর অবধি দেখো, তো আমার তোমাদের ভিডিওটা সত্যি ভালো লাগছে। আর এখনো অবধি তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো ঝপঝপ করে সাবস্ক্রাইব করো, কারণ হেভি হেভি ভিডিও আসতে চলেছে এই দুটো বাইকের বিষয়। তো নেক্সট যেটা বলতে চলেছে ওটা অনেক বড় জিনিস, এটাকে একটু ভেবে চিনতে তোমাদেরকে লাগাতে হবে। সেটা হলো এই যে ব্যাক রেস্ট দেখছো, ব্যাক রেস্ট তোমাদের খুলে দিতে হবে। খুলে দিয়ে এখানে একটা টেল ব্যাকের র্যাক লাগাতে হবে। এখান দিয়ে একটা ঝোলা থাকে র্যাক, এখান দিয়ে একটা র্যাক ঝুলে থাকে, এখান থেকে একটু বেরিয়ে থাকে। ওই র্যাকটা হলো সব থেকে বেস্ট, কারণ তোমরা 3খানা ব্যাগ একসাথে নিতে পারবে। তো সেই জন্য বলছি একখানা টেল ব্যাগ তো অবশ্যই নিজের গাড়িতে ইনস্টল করে নেবে, কারণ ঘুরতে যাওয়ার সময় তোমাদের একটা ব্যাগ ক্যারি করতে হবে আর ব্যাগের মধ্যে অনেক কিছু রাখতে হবে। সেই জন্য একটা টেল ব্যাগ তো তোমাদের রাখতেই হবে, রাখাটা অবশ্যই প্রয়োজনীয়। তো সেই জন্য বলছি ঘুরতে যাওয়ার আগে একবার এই ব্যাগ রেস্টটা চেঞ্জ করে একটা টেল র্যাক লাগিয়ে নাও। নেক্সট হলো তোমাদের সিট। সিট সবসময় চেক করে নেবে যে সিট তোমাদের ঠিক আছে কিনা, কমফোর্টেবল আছে কিনা। যদি তোমাদের কমফোর্টেবল না মনে হয়, নতুন করে সিট বানাও, বানিয়ে তারপর ঘুরতে যাও। কারণ তোমরা দেখবে 100-200 কিলোমিটারের পরেই তোমাদের কোমর খুব ব্যথা করছে, পেছনটাও খুব ব্যথা করছে, আর তোমরা চালাতে পারছো না সিট যদি না ভালো থাকে। তো সেই জন্য বলছি সিটকে যতটা সম্ভব কমফোর্ট বানানোর চেষ্টা করো, তারপর তোমরা ঘুরতে যাও।
নেক্সট হলো ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগ তোমাদের অনেক অনেক বেশি দরকার, কারণ ট্যাঙ্ক ব্যাগ অনেক সময় ট্যাঙ্কটাকে রক্ষাও করে, আবার তোমরা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে এখানে ফোনও রাখতে পারবে। কারণ আমার মতে ফোন এইখানে রাখার থেকে ভালো এইখানে রাখা, কারণ ফোন যখন এখানে রাখবে গাড়ি যখন কাঁপে ফোনের কিন্তু একটুখানি ডিস্টার্ব চলে আসে, অনেক একভাবে টানা যখন ফোন এখানে রাখবে গাড়ি যখন এরকমভাবে কাঁপবে তখন কিন্তু ফোনের মধ্যে একটা ডিস্টার্ব চলে আসবে, দেখবে তোমাদের ফোনের স্ক্রিনটা কাঁপছে। তো সেই জন্য বলছি যতটা সম্ভব ফোন সবসময় এইখানটা রাখার চেষ্টা করবে। তো এতে তোমরা নোটিফিকেশনটাও খুব ভালোভাবে দেখতে পাবে, কারণ যখন তোমরা এইভাবে বসবে তোমাদের কিন্তু গুগল ম্যাপ কিন্তু এইভাবে দেখতে সব থেকে বেশি সুবিধা হবে এইভাবে দেখা থেকে। তো সেই জন্য বলছি ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই তোমরা ফোনটা যতটা সম্ভব রাখার চেষ্টা করবে, আর ট্রান্সপারেন্ট ট্যাঙ্ক ব্যাগ কিনবে যেটার মধ্যে ফোন রাখা যায়। নেক্সট হলো তোমাদের ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ কিভাবে চেক করবে, যে কোনো গাড়ির মধ্যে একটা সুইচ হয়, ওই সুইচটাকে মারলেই ব্যাটারি ভোল্টেজ তোমরা চেক করতে পারবে। ব্যাটারি ভোল্টেজকে সবসময় চেক করে রাখবে, কারণ ব্যাটারি এখনকার সময় BS6 গাড়ির মডেলগুলো ব্যাটারি খুব প্রয়োজন, ব্যাটারি খুব দরকার। তো সেই জন্য ব্যাটারি সবসময় একটুখানি চেক করে রাখবে। নেক্সট যেটা বলতে চাইছি সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা একটা দূরে ট্রাভেল করতে যাচ্ছ, ওখানে তোমরা ইলেকট্রিসিটি পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই, সেই জন্য বলছি ওটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। সবসময় শিওর হয়ে যাবে যে তোমাদের এরকম ফোন চার্জ দেওয়ার কিছু আছে কি। যেমন দেখো, এটা হলো ফোন চার্জে দেওয়ার একটা পোর্ট, মানে এটা হান্টারের মধ্যে কোম্পানি ফিটেরই দেওয়া থাকে। তো এইটা নিয়ে তো কোনো টেনশন নেই, আমি যদি জিক্সারটাকে নিয়ে যাই কোনো ট্যুরে তাহলে আমাকে এক্সট্রা করে এই জিনিসটা লাগাতে হবে। তো সবসময় এটা চেক করে নেবে যে তোমাদের আছে কিনা, যদি না থাকে তো যতটা সম্ভব এক্সট্রা করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ তোমরা দূরে যাচ্ছ, ওখানে ইলেকট্রিসিটি পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নেই। নেক্সট হলো ক্লাচ প্লেট। ক্লাচ প্লেট সবসময় দেখবে ভালো আছে কিনা। ক্লাচ প্লেট যদি দেখো যে ক্লাচ প্লেটটা তোমাদের ভালো নেই, কিছুদিন পরে চেঞ্জ করতে হবে, কিন্তু ট্যুরে যাওয়ার আগে চেঞ্জ করে নাও। এই ভেবো না যে কিছুদিন পরে চেঞ্জ করতে হবে, কারণ কিছুদিন পরে চেঞ্জ করার চক্করে তোমরা যখন ট্যুরে যাবে, যখন তোমার হয়তো গাড়িটা হয়তো 500 কিলোমিটার 600 কিলোমিটার চলবে, তারপরে হয়তো ক্লাচ প্লেট পুড়ে গেল, তখন কি করবে। সেই জন্য বলছি ক্লাচ প্লেট নতুন একটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করো, তারপর তোমরা ট্যুরে যাও। নেক্সট হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক রাখার জায়গা। পেট্রোল ট্যাঙ্ক রাখার জায়গা ম্যাক্সিমাম এই সব জায়গাগুলোর মধ্যে থাকে, যেমন এইটার মধ্যে কিন্তু পেট্রোল ট্যাঙ্ক রাখতে পারবে, একটুখানি হালকা মডিফাই করলে এটার মধ্যে পেট্রোল ট্যাঙ্ক রাখা যাবে। এখানে একটা রাখা যাবে, এখানে একটা পেট্রোল ট্যাঙ্ক রাখা যাবে। তো এই দুটো জায়গা পেট্রোল ট্যাঙ্ক তোমরা রাখতে পারবে। তো হান্টারের যে ক্র্যাশ গার্ডের মধ্যে হালকা ফুলকা মডিফাই করলেই পেট্রোল ট্যাঙ্কটা রাখা যাবে, কিন্তু এই জিক্সারের মধ্যে আমি জানি না যে পেট্রোল ট্যাঙ্কটা রাখা যাবে কি যাবে না। এটা একটুখানি দেখতে হবে যে পেট্রোল ট্যাঙ্ক, আমার যতটা মনে হচ্ছে এই জিক্সারের মধ্যে পেট্রোল ট্যাঙ্ক রাখা যাবে না, কিন্তু হান্টারের মধ্যে পেট্রোল ট্যাঙ্ক রাখা যাবে। তো তোমরা আগে শিওর হয়ে নেবে যে পেট্রোল ট্যাঙ্ক আমার গাড়িতে রাখা যাবে কিনা, কারণ সব জায়গায় যে পেট্রোল পাবে এর কোনো মানে নেই। নেক্সট হচ্ছে উইন্ডশিল্ড। উইন্ডশিল্ড যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করবে, কারণ এর পরেও আরেকটা পাওয়া যায় উইন্ডশিল্ড এতখানি মতন বাড়ে। উইন্ডশিল্ড থাকলে তোমরা যখন হাই রোডে গাড়ি চালাবে তখন কিন্তু তোমাদের উইন্ড থেকে রক্ষা করবে একমাত্র এই উইন্ডশিল্ডই। তো সেই জন্য বলছি উইন্ডশিল্ড যতটা সম্ভব বাড়াবার চেষ্টা করবে। নেক্সট হলো টুল বক্স। টুল বক্স এই গাড়ির ভেতরে থাকে, সিটের নিচে থাকে টুল বক্স। টুল বক্স সবসময় চেক করে নেবে, কারণ টুল বক্স তোমাদের প্রত্যেকটা রুটে প্রত্যেকটা 200-300 কিলোমিটারে তোমাদের টুল বক্স লাগতেই পারে, কারণ প্রত্যেক 200-300 কিলোমিটারে রাইডে গেলে সবার সাথে কিছু না কিছু হয়, হয়তো তোমার সাথে কিছু হলো না, তোমার গ্রুপের সাথে হয়তো কিছু হলো, তো তোমার কাছে যদি টুল বক্স থাকে তো তুমি তাকে হেল্প করতে পারবে সেই টুল দিয়ে। তো সেই জন্য বলছি টুল বক্স সবসময় তোমার গাড়ির সিটের নিচে চেক করবে যে আছে না নেই। তো তোমরা যারা যারা নতুন বিগিনার রাইডার, আর যারা যারা একটুখানি রাইড করা সবে সবে শিখছো, কিংবা হয়তো ট্যুরে এখন অবধি যাওনি, এটাই হবে তোমাদের ফার্স্ট রাইড, তো তোমরা এই বেসিক কয়েকটা জিনিস শিখে নাও। আর তোমরা যাদের সাথে ট্যুরে যাবে তাদেরকে বাকিগুলো জিজ্ঞেস করো যে আমি এই এই জিনিস করেছি, আমাকে আর কিছু করতে হবে কিনা, কারণ এই কয়েকটা জিনিস যদি তোমাদের ভালো থাকে তো তোমাদের আর কেউ রুখতে পারবে না। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট, এই কয়েকটা জিনিস ভালো থাকলে তোমাদের আর কেউ রুখতে পারবে না। তো সেই জন্য বলছি তোমরা যারা যারা নতুন রাইডার, বিগিনার রাইডার, তোমরা সবসময় এইসব জিনিসগুলো চেক করে তারপর ট্যুরে বেরোও। তো আজকের ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব